وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মাসিক সুন্নতের মাহফিলে উপস্থিত বেরাদারানে ইসলাম, হাজিরিন মজলিস, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শত ব্যস্ততার মাঝে একটু সময় করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন এমন একটা দিনই মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, যেখান থেকে আমরা আমাদের আমলকে সুন্দর করা, আমাদের যে টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য আমরা কতটুকু সচেষ্ট, কতটুকু ধাবিত হচ্ছি সেদিকে, এ নিয়ে একটু চিন্তা ফিকির করার মতো সুযোগ আমরা এই ধরনের মজলিস থেকে লাভ করতে পারি। এই জন্য এই ধরনের মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এই পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন যে সমস্ত নিয়ামত শুকরিয়া আদায় করা তো দূরের কথা, যদি আমরা গণনা করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তো কোনো বান্দার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই যে সে এই নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারে। অথচ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমল বলে দিয়েছেন যে আমাদের সাধ্যমতো এই আমলগুলি আমরা যদি করি তো এইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া হিসেবে কবুল করে নেবেন। যেমন এক হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। এই যে জোড়াগুলো আছে ইচ্ছা মতন আমরা ভাঙ্গি, এদিক সেদিক করি,
একটা আঙ্গুলের কথা ধরেন, 3-4টা জোড়া আছে এখানে, এটা যদি সোজা হয়ে যায় আর বাঁকানো না যায়, তো মানুষটা জীবনযাপন কত কঠিন হয়ে যাবে। একটা মাত্র আঙ্গুলের কারণে জীবনযাপন কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা এরকম 360টা জোড়া আছে। প্রত্যেকটা জোড়ার সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। তো 360টা জোড়ার পক্ষ থেকে কমপক্ষে 360টা শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান দেখেন, যদি নির্দেশ দেওয়া হতো যে প্রত্যেক দিন একটা জোড়ার পক্ষ থেকে 1 টাকা সদকা করতে হবে, তাহলে 360টা জোড়া প্রত্যেক দিন কমপক্ষে 360 টাকা সদকা করতে হবে। খাও আর না খাও, যা কিছু কামাই করো, 360 টাকা সদকা করতে হবে। তো কারোর জন্য হয়তো সহজ হতো, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য দৈনিক 360 টাকা সদকা করা সম্ভব? মানুষের কামাই করে কয় টাকা? যদি 1 টাকা কম করো, একটা জোড়া সোজা হয়ে যাবে। 2 টাকা কম করলে 2টা জোড়া সোজা, তো শরীরটাই অচল হয়ে যেত, বিকল হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন, যে একবার সুবহানাল্লাহ বলা এটা একটা সদকা, একবার আলহামদুলিল্লাহ বলা এটা একটা সদকা, আল্লাহু আকবার বলা এটা একটা সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা একটা সদকা, কোনো মুসলমানের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এটা একটা সদকা, কারোর বদনা থেকে আরেকজনের বদনায় পানি ঢেলে দেওয়া। গ্রামের দিকে টিউবওয়েল থাকে, বদনায় করে পানি টিপে নেওয়া লাগে, একজনের বদনা থেকে আরেকজনের বদনায় পানি ঢেলে দিল, এটা একটা সদকা। এমনকি খেতে বসে নিজের স্ত্রীর মুখে একটা লুকমা তুলে দিল আল্লাহকে খুশি করার জন্য, এটাও সদকা। এই সদকা করার জন্য কোনো পয়সা লাগে? প্রত্যেকদিন আমরা এরকম হাজারো সদকা করতে পারি, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার এরকম অনেক অকৃতজ্ঞ বান্দা আছে যে সারাটা দিন পার হয়ে যায়, কত নিয়ামতের মধ্যে কাটায়, কত আয় রোজগার করে, কিন্তু একবার তার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। আমরা যারা দিনী পরিবেশে আসা যাওয়া করি, মসজিদে উঠা বসা করি, চলতে ফিরতে সালাম কালাম করি, সুবহানাল্লাহ বলি, কিন্তু এরকম বহু লোক আছে যারা নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু দৈনিক একবারও তার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না। এরা গড বলতে ভালোবাসে, ও মাই গড বলে খুব বাহাদুরি দেখায়, কিন্তু আল্লাহ শব্দ মুখ দিয়ে বের হয় না। এরকম আছে কি নাই, কি বলেন? বহু লোক আছে না শুকুর। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে নিয়ামত আমি দিয়েছি, গুনার দরকার নাই, কিন্তু এই উপলব্ধিটা তোমার অন্তরে থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন, আমরা ওটার গণনা করে শেষ করতে পারবো না, কিন্তু আমাদের সাধ্য মতন চলতে ফিরতে উঠতে বসতে এই তাসবিহ তাহলিলগুলি, এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসাবে গণ্য করেছেন। এই জন্য বলা হয়েছে যে ব্যক্তির জবান সবসময় আল্লাহর জিকিরের দ্বারা তরু তাজা থাকে, সে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, পরে কোনো টেনশন থাকবে না। সবসময় জবান, হাতে কাজ করছি, পায়ে কাজ করছি, জবান তো আমার খালি, জবানের মধ্যে জিকির জারি থাকবে। এইভাবে জবানটাকে তরু তাজা রাখা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, এটা কোনো কঠিন কিছু না। হাতেই কাজ করি, পায়ে কাজ করি, মুখ দিয়ে কজনে কাজ করি, মুখটা ফ্রি, কিন্তু যদি এটা অভ্যাসে পরিণত করি তো আমার মুখ জারি থাকবে। এই জন্য সহজ একটা আমল বলা হয়েছে যে সবসময় জিকিরের মধ্যে থাকার জন্য সহজ আমল, সেটা হলো উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবেন, সমতলে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটা যদি আমরা অভ্যাসে পরিণত করি, সিঁড়িতে উঠছি উপরে আল্লাহু আকবার, লিফটে উঠছি উপরে আল্লাহু আকবার, নিচু জায়গা থেকে উপরের দিকে উঠছি আল্লাহু আকবার, নিচের দিকে নামছি সুবহানাল্লাহ। এটা আমরা দৈনিকে সিঁড়ি ভাঙ্গি, লিফটে করে উঠি, কিন্তু এই কথাগুলো অনেকেরই মুখ দিয়ে বের হয় না। কেন? ওইটা হাজির থাকে না জেহেনের মধ্যে, প্র্যাকটিস নাই, অনেকে জানিও না। তো এটা অভ্যাসে পরিণত করা আছে, যখনই আমি উপরের দিকে উঠবো অটোমেটিক আমার জবান থেকে যেন আল্লাহু আকবার বের হয়ে যায়। চলতে থাকবো সমতলের মধ্যে, রিক্সায় যাই, বাসে যাই, হেঁটে যাই, মোটরসাইকেলে যাই, সমান রাস্তায় চলছি, তো মুখে জিকির জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় যার জিকির জারি থাকে তাকে জীবিত, হাই, জিন্দার সাথে তুলনা করা হয়েছে। যার জবানে জিকির আছে সে হলো জিন্দা সমতুল্য, যার জবানে জিকির নাই সে হলো মুর্দা সমতুল্য। এটা একটা অভ্যাসে পরিণত করা। এইগুলো কখন অভ্যাসে পরিণত হয়?
যখন এই ধরনের মজলিসের মধ্যে আসা যাওয়া হয়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা হয়, উলামায়ে কেরামের সাথে উঠা বসা করা হয়, তখন এই জিনিসগুলি আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। এর চাইতে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। একজন মানুষ মুমিন, অর্থাৎ তার মধ্যে ঈমান আছে, এই লোকটার দাম আল্লাহ তাআলার নিকট এত বেশি যে এরকম একজন মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু দেখতে পাচ্ছি আমরা, এই সবগুলো বহাল থাকবে, বাকি থাকবে, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তি যার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হয়, তার খাতিরে আল্লাহ তাআলা সব কিছু বাকি রাখবেন। যেদিন এমন হবে যে জমিনের বুকে আল্লাহ বলনেওয়ালা আর কেউ নাই, মানুষ থাকবে, লাখ লাখ মানুষ থাকবে, কিন্তু আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ থাকবে না, ওই দিন এই দুনিয়াকে রাখার আল্লাহ তাআলা কোনো প্রয়োজন মনে করবেন না, কিয়ামত কায়েম হয়ে যাবে। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফি আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ বাকি থাকবে। একজন আল্লাহ বলনেওয়ালা কত দাম, যে তার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব নিজামকে ঠিক রেখে দিয়েছেন। আর যে আল্লাহ বলনেওয়ালা নাই, অর্থাৎ ঈমানদার নাই, মানুষ থাকবে, বড় বড় ধনী লোক থাকতে পারে, রাজা বাদশা থাকতে পারে, প্রভাব প্রতিপত্তিশালী থাকতে পারে, কিন্তু আল্লাহ বলনেওয়ালা থাকবে না। তো কারোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বাকি রাখবেন না। এই জন্য একজন ঈমানদার ব্যক্তি, তার ঈমানের দাম অনেক বেশি, অনেক বেশি, সবচেয়ে দামি সম্পদ। ঈমান মানেই হলো বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাওয়া, আল্লাহর সাথে তার পরিচয় হয়ে যাওয়া, রবের সাথে তার পরিচয় হয়ে যাওয়া। যার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেল, যার পরিচয় আল্লাহর সাথে হয়ে গেল, তার চাইতে দামি আর কেউ হতে পারে না। আর যদি ঈমান না থাকে, তো যত দামি মানুষ হোক, দুনিয়ার মানুষের দৃষ্টিতে বা নিজের দৃষ্টিতে তার কোনো মূল্য আল্লাহ পাকের নিকট নাই। চাই সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, রাশিয়ার প্রেসিডেন্ট হোক, ফ্রান্সের প্রধানমন্ত্রী হোক, জাপানের প্রধানমন্ত্রী হোক, দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হোক, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হোক, ঈমান যদি না থাকে, এই সমস্ত লোকগুলির দাম আল্লাহ তাআলার নিকট একটা কুকুরের মতো না, কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে, যে আল্লাহকে চিনল না, আল্লাহর সামনে মাথা নত করলো না, তার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হলো না, এই লোকটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। এটা কোনো মানুষের কথা না, সরাসরি আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ আর জিন এমন আছে যাদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, এই বিবেক বুদ্ধি দিয়ে তারা তার রবকে উপলব্ধি করার জন্য চেষ্টা করে না, স্রষ্টা সৃষ্টিকর্তা তাকে বোঝার জন্য চেষ্টা করে না। চোখ দিয়েছি, এই চোখ দিয়ে পৃথিবীর বুকে তাকিয়ে, আসমান জমিনের দিকে তাকিয়ে তার রবের কুদরত বুঝে রবকে চেনার চেষ্টা করে না। কান দিয়েছি, এই কান দিয়ে রবের বড়ত্বের কথা শুনে রবকে চেনার চেষ্টা করে না। তো দিলাম কি জন্য? রবকে চেনার জন্য দিয়েছিলাম। যখন সে তার এই তিন জিনিসকে কাজে লাগালো না, রবকে চিনল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এই লোকগুলি চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন চতুষ্পদ জন্তুর চাইতে আরো এক ধাপ নিচে। চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে। একটা কুকুর, একটা বিড়াল, একটা ঘোড়া,
তার মালিকের অনুগ্রহ পেয়ে ঝুটা কাটা খেয়ে মালিকের ওয়াফাদারি করে, আনুগত্য করে, ঘর পাহারা দেয়, নিজের জীবন দিয়ে মালিককে বাঁচানোর জন্য চেষ্টা করে। কত কাহিনী আছে, কুকুরের কাহিনী আছে, ঘোড়ার কাহিনী আছে, নিজের জীবন দিয়ে মালিককে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। তো শুধু কৃতজ্ঞ। আর মানুষ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিলেন, সে নিয়ামত ভোগ করে এমনই অকৃতজ্ঞ যে আল্লাহর সামনে মাথা নত করে না, একটা বট গাছের সামনে মাথা নত করে, অথবা হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করে, অথবা সূর্য তার সামনে মাথা নত করে, বা বিভিন্ন জিনিসের পূজা করে। তাহলে এই লোকটা এত নিয়ামত ভোগ করে তার রবকে চিনল না, রবের প্রতি কৃতজ্ঞ হলো না, তো তার তুলনা যদি ওই কুকুর, বিড়াল, ঘোড়া, গাধার সাথে করা হয়, তাহলে ওদেরও তো বেইজ্জতি হয়। ওরা তো কৃতজ্ঞ। এই জন্য বলছেন বালুম আল্লাহ আরো নিকৃষ্ট, কুকুরের চাঁদা নিকৃষ্ট, শুকুরের চাঁদা নিকৃষ্ট যদি ঈমান না থাকে। তো এই বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। শুকরিয়া যদি আদায় না করা হয়, এই নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। শুধু মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। এটা কোনো পারিবারিক জিনিস না, এটা কোনো জন্মগত বিষয় না। এটা তো হলো জেনে বুঝে স্বীকার করতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেটাকে ইমানে মুফাসসাল বলা হয়। এখানে 7টা জিনিসের কথা বলা হয়েছে। এই 7টা জিনিস যদি কেউ বুঝে, আমল করে, বিশ্বাস করে, তাহলে সে হলো মুমিন। চাই সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, চাই সে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, চাই সে ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক। যে ইহুদির ঘরে জন্মগ্রহণ করলো, তার কি মুসলমান হওয়ার কোনো অধিকার নাই? অবশ্যই আছে। কেমনে হবে? এই ইমানে মুফাসসাল পড়বে, 7টা জিনিসকে বিশ্বাস করবে, মুসলমান হয়ে গেল। আর যে মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কথা বলে নাস্তিক মার্কা, আল্লাহর ফয়সালার উপরে তার প্রশ্ন, আল্লাহ তাআলার বিধানের উপরে প্রশ্ন, এটা কেন, এটা কেন, এটা কেন, বিভিন্ন প্রশ্ন। হতে পারে সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হতে পারে তার আব্দুর রহিম, আব্দুল করিম নাম ধারণ করেছে, কিন্তু এই লোকটা মুসলমান না। তো অনেকে ভুল ধারণার মধ্যে আছে যে আমি তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমার নাম তো আব্দুর রহিম, ব্যাস আমার তো নাজাত অবধারিত। এটা কোনো পৈতৃক সম্পত্তি না। ইমানদার হওয়া, ইমানওয়ালা হওয়া, এটা কোনো পৈতৃক সম্পত্তি না। এটা একটা আকীদা, বিশ্বাসের নাম। এই আকীদা বিশ্বাস যদি না থাকে, তো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মুশরিক। আর এই আকীদা বিশ্বাস যদি সহি থাকে, তো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের ঘরে জন্ম নেওয়ার পরেও সে মুসলমান। এই পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা বুঝতে না পারার কারণে বহু মুসলমান ধোঁকা খেয়ে আছে। সারা জীবন আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, বাস পশুর মতন জীবন যাপন করছে। একটা পশু যেমন সকালে বেরিয়ে পড়ে, সারাদিন খায়, রাতে আবার ঘুমায়, মানুষের ওই অবস্থা। মুসলমান সকালে বেরিয়ে পড়েছে পেটের ধান্দায়, কি করে কামাই করা যাবে, এক একজন এক এক ধান্দা। সারাটা দিন না তো মসজিদে যাওয়া, না তো আল্লাহর সামনে মাথা নত করা, না তো মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা, আবার রাতে এসে ঘুমিয়ে পড়লো মরার মতন, বাস নাক ডেকে রাত শেষ করে দিল, আবার সকালে চলে গেল মাঠে, দোকানে, কারখানায়। তাহলে এই লোকটা জিন্দগির মধ্যে আর এই পশুর জিন্দগির মধ্যে কি পার্থক্য হলো? এই ব্যক্তিকে সাথে নিকৃষ্ট বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাকের নিকট সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে দিনের বেলা বাজারে চিৎকার করে, চেঁচামেচি করে, কঠোর মেজাজের হয়, কঠোর মেজাজ, লোকদের সাথে খারাপ ব্যবহার, কথায় কথায় রেগে যায়, খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে, কঠোর মেজাজের হয়, বাজারে চিৎকার করতে থাকে, হ্যাঁ, কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, এইগুলো তার ফিকির। আর রাতের বেলা মরার মতন ঘুমায়, রাতের বেলা মরার মতন ঘুমায়, কোনো খবর নাই। এভাবে তার দিন রাত পার হয়ে যায়। এই লোকটা আল্লাহ পাকের নিকট সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত। এই হাদিসগুলোকে সামনে রেখে আমরা যদি আমাদের জীবনের অবস্থাকে মিলাই, তাহলে অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে আমার ইমানের কি অবস্থা, আমি যে নিজেকে ইমানদার বলে দাবি করেছি, ইমানের কি অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিলেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই ইমানের নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, একজন সাহাবী নবীজির নিকট ছিলেন।
এমন সময় এক ব্যক্তি সামনে দিয়ে অতিক্রম করলো, মসজিদের মধ্যে বসে আছেন, এক লোক যাচ্ছে রাস্তা দিয়ে। লোকটা দেখতে শুনতে খুব স্মার্ট, কাপড় চোপড় ভালো, চেহারা সুরত ভালো, খাবার দাবার ঠিক মতন খেলে শরীরের মধ্যে যে জৌলুস সৃষ্টি হয় এরকম আছে। ওই লোকটা যাওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীদের করে, যে লোকটা গেল, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? সাহাবী বললেন, যে রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো সমাজের গণ্যমান্য ব্যক্তি, নামি দামি ব্যক্তি, সবাই তাকে চেনে। কোথাও যদি বিবাহের প্রস্তাব দেয় তো প্রস্তাব গ্রহণ করা হবে, কারোর জন্য সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে, কোনো কথা বললে লোকেরা মন দিয়ে শুনবে, একজন দামি গণ্যমান্য ব্যক্তি। তার মন্তব্য শুনে নবীজি চুপ থাকলেন। এরপর আরেকজন লোক গেল, কাপড় চোপড় ছেঁড়া ফাটা, উস্কো খুস্কো চুল, খাবার দাবার নাই, কয়েকদিন দেখলে বোঝা যায় চেহারাটা মলিন। ওই লোকটা যাওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন, এই দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সাহাবী বললেন, রাসূলুল্লাহ, এতে একেবারে একজন গরিব মানুষ, অখ্যাত মানুষ, কেউ তাকে চেনেও না। যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয়, এই প্রস্তাব কবুল করা হবে না, কারোর জন্য সুপারিশ করলে সুপারিশও গ্রহণ করা হবে না, আর কোনো কথা বললে লোকেরা শুনবেও না, এরকমই একজন অখ্যাত মানুষ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে মোবারক খুললেন, ইরশাদ করলেন, আগে যে লোকটা গেল, ওই রকম লোক দিয়ে যদি সারা দুনিয়া ভরে যায়, ওই সমস্ত লোকের তুলনায় পরে যে লোকটা গেল, এই একজন মানুষের দাম আল্লাহ তাআলার নিকট বেশি। কেন? আগে যে লোকটা গেল আসলে কাফের কিংবা মুনাফিকদের সর্দার, ঈমান নেই, মুনাফিক। তো যতই আরামে এসে থাকুক, সবাই তাকে চিনুক, নেতৃত্ব দিক, কিন্তু ঈমান তো নাই। আর দ্বিতীয় ব্যক্তি যিনি গেলেন, উনি ছিলেন গরিব মুসলমান, গরিব সাহাবী, খানা পিনা নাই, কাপড় চোপড় নাই, হ্যাঁ, সমাজে প্রভাব প্রতিপত্তি নাই, নাই তো নাই, কিন্তু কি আছে? ঈমান আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে। তো বললেন, এই পরবর্তী ব্যক্তি প্রথম ব্যক্তির মতন হাজারো ব্যক্তির চেয়ে উত্তম, যেহেতু তার মধ্যে ঈমান আছে, এই ঈমানের কারণে সে দামি হয়ে গেছে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে সবচেয়ে দামি জিনিস, দামি নিয়ামত, যার কারণে বান্দা দামি হয়, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়, আল্লাহ পাকের ভালোবাসার পাত্রে পরিণত হয়, সেই জিনিসটা হলো ঈমান। কাজে ঈমান যদি না থাকে, তো কারোর জন্য এটা চিন্তা করার কারণ নাই যে আমি খুব দামি মানুষ, সমাজে আমাকে সবাই চেনে, সবাই জানে, এক ডাকে চেনে সবাই। নিজে নিজে মনে করতে পারে, নিজে নিজে দাম ঠিক করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তির কোনো দাম নাই। এখন কথা হলো, যে জিনিস যত দামি হয়, ওই জিনিসকে তত বেশি হেফাজত করতে হয়, সংরক্ষণ করতে হয়। দামি জিনিসের প্রতি চোর ডাকাতের লোলুপ দৃষ্টি থাকে। ঘরের মধ্যে কত জিনিস থাকে, কিন্তু সিন্ধুকের মধ্যে, আলমারির মধ্যে, গোপন কুঠিরির মধ্যে কোনটাকে সংরক্ষণ করা হয়? সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত, হ্যাঁ, ডলার টাকা, দামি জিনিস, এইগুলোকে হেফাজত করা হয়। আর কত জিনিস পড়ে থাকে ঘরের বাইরে, বারান্দায় পড়ে থাকে, ওদিকে চোর আসলেও ওদিকে ভ্রুক্ষেপ করে না, দামি জিনিসটাকেই হেফাজত করা হয়। ঠিক ঈমানটা এরকম দামি, যেমন স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা জহরত, এইগুলোকে হেফাজত করতে হয়। ঈমানটাও একটা হেফাজত করার জিনিস। এটাকে যদি হেফাজত না করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে এটা ডাকাতি হয়ে যেতে পারে। সব সময় ঈমানের চোর ডাকাত সমাজের মধ্যে বিরাজ করেছে। ঈমানের জন্য সবচেয়ে বড় ডাকাত হলো শয়তান। শয়তান যখন আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে আদম আলাইহিস সালামকে সিজদা না করে অভিশপ্ত হলো, বিতাড়িত হলো, তো সে আল্লাহর সাথে ওয়াদা করে আসলো যে আদমকে সিজদা না করার কারণে আমি বিতাড়িত হলাম, এই আদমের সন্তানকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো, এরা কেমনে জান্নাতে যায় দেখবো। আল্লাহর সাথে ওয়াদা করে আসছে যে আদমকে সিজদা না করার কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা, এই আদমের সন্তানকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো। লাউগবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে আমি গুমরাহ করব, ডানে দিয়ে, বাম দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, এদেরকে আমি গুমরাহ করার জন্য চেষ্টা করব, ওয়াদা করে আসছে।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যা তোকে আমি ক্ষমতা দিলাম, কিন্তু যারা আমার প্রকৃত বান্দা হবে তাদের উপরে তোর কোনো জোর চলবে না। যারা আমার বান্দা হয়ে জীবন যাপন করতে চাইবে তাদেরকে হাজার চেষ্টা করেও তুই গুমরা করতে পারবি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিয়েছে। এই জন্য শয়তান চেষ্টা করে, প্রত্যেকটা বান্দার পিছনে লাগে। যখন দুনিয়াতে আসে তখন থেকে শয়তান তার পিছনে লাগে। বাচ্চা ভূমিষ্ঠ পরে কাঁদে, চিৎকার করে কেঁদে ওঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বয়ান করেছেন, একটা বাচ্চা ভূমিষ্ঠর পরে শয়তান তাকে টিপে ধরে। এই টিপে ধরার কারণে বাচ্চারা চিৎকার করে ওঠে। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন শয়তানের এই স্পর্শ থেকে। তাছাড়া প্রত্যেকটা মানুষকে শয়তান চেপে চাপ দিয়ে ধরে, তো চিৎকার করে যে শয়তানের আসর শুরু হলো, এরপরে চলতে থাকে মৃত্যু পর্যন্ত। শয়তান চেষ্টা করে মানুষকে গুমরাহ করার জন্য, শিরকের মধ্যে লিপ্ত করার জন্য। অনেক সময় যদি সরাসরি শিরকের মধ্যে, গুনার মধ্যে লিপ্ত করতে না পারে, তো নেক শুরুতে ধোকা দেয়। দেখে মনে হয় যেন এটা নেকির কাজ, ভালো কাজ, কিন্তু ওটা ধোকা। এভাবে শয়তান ধোকা দেয়। এটাকে আরবিতে বলা হয় তালবিস। উলামায়ে কেরাম কিতাব লিখেছেন যে নেক শুরুতে শয়তান কিভাবে ধোকা দেয়। তালবিসে ইবলিস, শয়তান যেভাবে গোপনে ধোকা দেয় অনেকে বুঝতে পারে না। যদি আমরা এই সম্পর্কে সতর্ক না হই, সচেতন না হই, তো যে কোনো ভাবে আমাদের ঈমানকে নষ্ট করতে পারে। ঈমান তিন প্রকার। একটা হলো নবীদের ঈমান, একটা হলো সাহাবীদের ঈমান, আর একটা হলো আমরা সাধারণ মানুষের ঈমান। নবীদের ঈমান এটা একেবারে পাহাড়ের মতন মজবুত, স্থির, একদম কমও না বাড়েও না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদের ঈমানকে এমন মজবুত করে দিয়েছে, এটা কমবেও না বাড়বেও না। যত প্রতিকূল পরিবেশ আসুক, কঠিন পরিবেশ আসুক, অথবা অনুকূল পরিবেশ আসুক, যে অবস্থায় আছে এখান থেকে বাড়ার কোনো সুরত নাই, কমার কোনো সুরত নাই, একবার পাহাড়ের মতন মজবুত, তো তারা নিরাপদ। 2 নম্বর সাহাবীদের ঈমান। সাহাবীদের ঈমান নবীজির সোহবতের কারণে, সাহচর্যের কারণে, আল্লাহ পাকের কুদরত সরাসরি দেখার কারণে তাদের ঈমান শুধু বাড়তেই থাকতো, কমার কোনো সুরত ছিল না। হাজারো পেরেশানির মধ্যে তাদের ঈমান কমবে না নবীজির সোহবতের বরকতে। আর আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান বাড়ে কমে, চলে যায়। দিনী মজলিসে বসলাম, দিনী কথা শুনলাম, সুন্দর নসিহত শুনলাম, সুন্দর ওয়াজ শুনলাম, তো একটা আগ্রহ পয়দা হলো, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হলো, নামাজ পড়ার জন্য একটু মনের মধ্যে আগ্রহ জাগলো, দান করার জন্য একটু আগ্রহ জন্মালো। এটা হলো ঈমান বাড়ার আলামত। আবার মজলিস থেকে দূরে থাকলাম, বন্ধু বান্ধবের পাল্লায় পড়লাম, দুনিয়াবি মজলিসের মধ্যে বসলাম, এখানে শুধু দুনিয়াবি আলোচনা, টাকা পয়সার আলোচনা, পদ পদবীর আলোচনা। ওখানে আবার কি হয়, এই তিনটা বিশ্বাসটা কিছুর উপরে আসে, দুনিয়ার আসবাবের উপরে, তো ঈমান কমে যাচ্ছে। দিনী মজলিসে বসলে ঈমান বেড়ে যাচ্ছে, তালিমে বসলে ঈমান বেড়ে যাচ্ছে, তাফসীরে বসলে ঈমান বেড়ে যাচ্ছে, আর এই পরিবেশ থেকে সরে গেলে ঈমান কমে যাচ্ছে। এইভাবে কারোর ঈমান বাড়তে থাকে, কারোর ঈমান কমতে থাকে। ঈমান কমতে কমতে এমন এক পর্যায়ে চলে যায় যে ঈমান আর থাকে না। এটা মানুষ উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করতে পারে মৃত্যুর সময়। মৃত্যুর সময় এটা উপলব্ধি করতে পারে। ঈমানটা হলো চেরাগের মতো। একটা চেরাগ জ্বলার জন্য কি লাগে? তেল লাগে। আমল হলো তেল। আমল যত মজবুত হবে, সুন্নত তরিকা মতন হবে, সুন্দর হবে, তো ওই চেরাগের মধ্যে সুন্দর পরিশুদ্ধ তেল যাচ্ছে। গাড়ির ইঞ্জিনে যদি ময়লা তেল যায়, কয়েকদিন পরে কি হবে? ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। এই জন্য পরিশুদ্ধ তেল লাগে। তেলকে পরিশুদ্ধ করার জন্য মোবিল দেওয়া লাগে, ইঞ্জিনটাকে ঠিক রাখে। তো যদি আমাদের এই ঈমান নামক চেরাগের মধ্যে ভেজালযুক্ত তেল যায়, মানে আমল সুন্নত মোতাবেক না হয়, বেদাত, মন গড়া ইবাদত, তাহলে কি হবে? আলোটা ভালো আসবে না। তেল যদি ভালো না হয়, আলোটা পরিষ্কার হবে? তো ভেজাল তেল, আলোটা পরিষ্কার না। যখন আলোটা পরিষ্কার না, মানে ঈমানটা মজবুত না, দোদুল্য না।
গুনাহ থেকে বাঁচা মুশকিল হবে। আমল সুন্দর হবে, ফ্রেশ পরিশুদ্ধ তেল যাবে, সুন্দর বাতি জ্বলবে, অর্থাৎ ইমানের চারাকটা জলজল করে জ্বলতে থাকবে। এই ইমান থেকে গুনার কাজ এগুলো কি হবে? দূরে চলে যাবে। তাহলে বোঝা গেল ইমানটা হলো চেরাগের মতন, আমলটা হলো তেলের মতন। তেল যদি না থাকে তাহলে একসময় চেরাগটা নিভে যায়। চেরাগ ধরানো হয়েছিল, তেল দেওয়া হয় নাই, তো চেরাগ জ্বলবে? কালেমা পড়ে, ইমানে মুফাসসাল পড়ে আমরা ইমান এনেছি, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। ইমান কাকে বলে? 7টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান। এই 7টার কোনো একটা বিষয়ে যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সে ইমানদার হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখানে 7টা জিনিসের কথা বলা হয়েছে। আমি ইমান আনলাম আল্লাহ পাকের উপর, আল্লাহ জাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সমূহের উপরে, আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলদের উপরে, কিয়ামতের দিনের উপরে। কিয়ামত হবে, দুনিয়ার জীবন শেষ না। ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের কারণে হয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন এই তাকদীরের উপরে, এবং মৃত্যুর পরে আবার জীবিত করার উপরে। এই 7টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা, এটাকে বলা হয় ঈমান। এই 7টার কোনো একটার মধ্যে যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সে ব্যক্তি মুসলমান হতে পারবে না। তাকদীরকে কেউ বিশ্বাস করে না, তাকদীর বলে কোনো কিছু নাই, মানুষ যা করে ওইটাই, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, তাকদীর বলে কোনো কিছু নাই। এরকম বহুত লোক আছে, এটা যদি বিশ্বাস করে তো মুসলমান না। নবীদেরকে মানে না, ফেরেশতাদেরকে মানে না, তো সে ব্যক্তি মুসলমান না। আল্লাহকে এক বলে মানে না, তার সাথে শরীক করে। ইহুদিরা শরীক করে, খ্রিস্টানরা শরীক করে, হিন্দুরা শরীক করে, এই জন্য মুসলমান না। আবার যারা মুসলমান তারাও কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে। নিজে মনে করে তো মুসলমান, কিন্তু তার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় সেও আল্লাহর সাথে শরীক করেছে। আল্লাহ তাআলা সত্তা এবং গুণাবলী। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, তার সমকক্ষ কেউ নাই। এটা তো সূরা ইখলাস। এর মধ্যে কোনো একটা সম্পর্ক যদি আমাদের ইয়াকিন বিশ্বাস বদলে যায়, তাহলে মুসলমান না। খ্রিস্টানরা 3 খুদায় বিশ্বাসী, 3টা মিলে খুদা। ইহুদিরা উজাইর আলাইহিস সালাম নবী ছিলেন, তাকে আল্লাহর সন্তান বলে মনে করে। হিন্দুরা 33 কোটি দেবতাতে বিশ্বাস করে। মক্কার মুশরিকরা 360টা মূর্তিতে বিশ্বাস করত। এইভাবে মুসলমান ছাড়া বাকি যত ধর্ম, যত দিন আছে, এরা আল্লাহর সাথে শরীক করার কারণে সকলে ইসলাম থেকে বের হয়ে গেছে। মুসলমানও কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শরীক করে। আল্লাহ তাআলা রিজিক দাতা, ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দাতা, মহাশক্তিশালী। সবাইকে রিজিক দিতে তার কোনো অসুবিধা নাই। এখন কেউ যদি মনে করে আমি রিজিক দাতা, ছেলে মেয়ে যাই হোক, একটা বা দুটো হয়েছে, এরপরে সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা হয় ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট। আগের যুগে স্লোগান ছিল, এখনকার ছেলের স্লোগান কি? একটা হলে ভালো হয়, একটা হলেই ভালো, দুটো না নিলে ভালো। এই স্লোগানে আন্দোলিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে কেউ কি করলো? সন্তান নেওয়া বন্ধ করলো, কোনো পদ্ধতি অবলম্বন করলো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। কোন নিয়তে? খাওয়াবো কি? চাকরি করি 20,000 টাকা, 2 জন মানুষ আমরা, ছেলে পেলে 2টা হয়ে গেছে, আরো যদি 2টা হয় কি খাওয়াবো? তো কি খাওয়াবো এই চিন্তা মাথার মধ্যে আসার অর্থ হলো সে নিজেকে রিজিক দাতা মনে করেছে। আমি খাওয়াই, খাওয়াই কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। যখন কোনো ব্যক্তি চিন্তা চেতনা থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করলো, বাচ্চা নেওয়া বন্ধ করে দিল, এর অর্থ হলো সে নিজেকে রিজিক দাতা মনে করেছে। আল্লাহ তাআলা যে রাজ্জাক, বারবার তিনি বলেছেন, এই আল্লাহ পাকের রাজ্জাক হওয়ার উপরে তার ইয়াকিন নাই, সে নিজেকে রিজিক দাতা মনে করছে।
তো যখনই এই কথা মনে করে কেউ কোনো পদ্ধতি অবলম্বন করে সন্তান আসার রাস্তা বন্ধ করে দিল, ওই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। তো জন্মগ্রহণ করলো মুসলমানের ঘরে, নাম ধারণ করলো মুসলমান, নামাজও পড়ে, কিন্তু সে নিজেকে রিজিক দাতা মনে করছে। তাই হিন্দুর যে হুকুম, এরও সে একই হুকুম, তওবা না করে নিজেকে রিজিক দাতা মনে করছে। মশলা আছে যে সন্তান কখন নেওয়া বন্ধ করা যায়, ওই মশলা মতো নামক কোনো অসুবিধা নেই, কিন্তু মশলা না জেনে সরকারি স্লোগানে উদ্বুদ্ধ হয়ে বা নিজেকে রিজিক দাতা মনে করে সন্তান আগমন রাস্তা বন্ধ করলাম, এগুলো সব জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে কেন এদেরকে তুমি জীবন্ত প্রথিত করে দিয়েছিলে। উলামায়ে কেরাম বলেন, যেমন মক্কার কাফেররা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করত, এখন যদি কোনো মুসলমান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে সন্তানের আগমন বন্ধ করে দেয়, এখন আসে নাই, আগে বন্ধ করে দিয়েছে, অথবা 1 মাস 2 মাসের গর্ভপাত ঘটিয়ে দিয়েছে, বা হওয়ার পরে ফেলে দিয়েছে, মেরে ফেলেছে, এই সবগুলো ওই পদ্ধতির অন্তর্ভুক্ত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে কেন সন্তান হত্যা করেছিলে, কেন ভ্রূণ হত্যা করেছিলে, কেন সন্তানের আগমনকে বন্ধ করে দিয়েছিলে। কারোর কোনো জবাব দেওয়ার বাক্যে থাকবে? কেউ জবাব দিতে পারবে যে আমি কি খাওয়াবো, কি পড়াবো, এই চিন্তা করে বন্ধ করেছিলাম? তাহলে কি বলবেন? খাওয়ার মালিক তো আমি, পড়ানোর মালিক আমি, এই জন্য আমি এখন কাপড় পরি, তো দোয়া শেখানো হয়েছে, কাপড় পরার দোয়া আছে, কাপড় পরি আমরা, নতুন হোক কিংবা পুরাতন হোক, কিন্তু দোয়া অনেকেই পারি না। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। যখন কেউ কাপড় পরে এই দোয়া পড়তে বলা হয়েছে কাপড় পরার সময়, এটা পড়লে নিয়ামতের শুকরিয়া আদায় হলো। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যার দ্বারা আমি আমার সতর ঢাকতে পারছি। কাপড় যদি না থাকতো, সতর আলগা হয়ে যেত, তো যত অভিজাত মানুষের কোনো আভিজাত্য বাকি থাকবে? শরীরে কাপড় না থাকলে যত সুন্দরী হোক, অভিজাত হোক, আভিজাত্য বাকি থাকবে? এই কাপড় দিয়ে তার আভিজাত্য রক্ষা হচ্ছে। তো কাপড় পরালেন কে? আল্লাহ। তো আল্লাহ শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাকে কাপড় পরিধান করালেন, মা ওয়ারি বিহি আওরাতি, যার দ্বারা আমি আমার সতর ঢাকতে পারছি, ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি, আর আমার জীবনের সৌন্দর্য লাভ করতে পারছি। কাপড়ের দ্বারা কি হয়? মানুষের রুচি, সৌন্দর্য এইগুলো বৃদ্ধি পায়। কাপড় না থাকলে তখন বুঝে আসতো। এই দোয়াটা পড়লে, এই যে একটা কাপড় আমি পরিধান করলাম, আল্লাহ পাক ব্যবস্থা করলেন, এই নিয়ে আমাদের শুকরিয়া আদায় হয়ে গেল। কিন্তু দোয়াটা কয়জনে জানি বলেন? আর কয়জনে পড়ি? 90% জানি না। আর যারা জানি তারা কাপড় পরার সময় এই দোয়াটা পড়তে ভুলে যায়, শয়তানে ভুলিয়ে দেয়। এগুলো জীবনের প্রতিটি মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সুন্নত, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন। পরিচালনার বিষয় হলো, অনেক কিছু জানি আমরা, সুন্নতের নাম করে অনেক এমন কাজও করি যেগুলো প্রকৃত সুন্নত না। কিন্তু যেটা প্রকৃত সুন্নত, যেটা নবীজি সর্বদা করেছেন, সবসময় করেছেন, করার জন্য উদ্বুদ্ধ করেছেন, ওটা আমরা জানিও না, ওটা করিও না। আর যেটা করি ওটার মধ্যে খুব আমল করলাম সুন্নতের উপরে। এই জন্য উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করতে হয় কোনগুলো মূল সুন্নত, কোনগুলো প্রকৃত সুন্নত। এখানে মন চায় চলার কোনো উপায় নেই। তো দেখা যাচ্ছে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান নাম ধারণ করে, সেও মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এটা শয়তান করে, আল্লাহর সাথে ওয়াদা করে আসছে সবচেয়ে দামি জিনিস ঈমান। মুসলমান কি করে ঈমান হারা হয়ে মারা যায়, কি করে ঈমান হারা করা যায়, ঈমান থেকে বঞ্চিত করা যায়। আর এটা তখন সহজ হয় যখন আমরা ঈমানের হাকিকত জানবো না। ঈমান কি জিনিস, কিসে বাড়ে, কিসে কমে, কোন কথা ঈমান চলে যায়, কোন কথা বললে ঈমান চলে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যায়, এটা আমরা জানি না। জানি না কেন? এ সম্পর্কে লেখাপড়া না থাকার কারণে। ঈমান সম্পর্কে, আকীদা সম্পর্কে আমাদের কয়জনের লেখাপড়া আছে? কত লেখাপড়া করি, কত ডিগ্রি নিয়ে নিলাম, সেই একদম কেজি থেকে নিয়ে
হ্যাঁ, বিএ পাস, এমএ পাস, ডিগ্রি ইত্যাদি পর্যন্ত কত বছর পড়লাম। এই এত বই পত্র, এত বছর পড়াশোনা, 10 বছর, 4 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর, একেবারে বিসিএস পর্যন্ত 20-22 বছর পড়ে ফেললাম। ইমান সম্পর্কে একটা বই পড়েছি কিনা প্রত্যেকে চিন্তা করি। এখানে ইমানের কথা লেখা আছে, আকীদার কথা লেখা আছে। ইমান কি জিনিস? ইমানের 77টা শাখা। এই 7টা জিনিসের উপরে বিশ্বাস করা, এটা ইমান। এইগুলো আবার 77টা ভাগে 77টা ভাগে বিভক্ত। এগুলো জানি কিনা, কোন কথা ইমান চলে যায়, কোন মতবাদ পোষণ করলে ইমান থাকে না, এটা আমরা জানি না। আলোচনায় নেই, তালিম নাই, ঘরের মধ্যে কিতাব নাই। প্রত্যেকে চিন্তা করি আমার ঘরের মধ্যে ইমান আকীদা শেখার জন্য কোনো বইপত্র আছে কিনা। বাংলায় বহুত বই পাওয়া যায় ইমান সম্পর্কে। আমার ঘরে কোন বইটা আছে? পত্রিকা রাখি মাসে মাসে, 350 টাকা বিল দিতে কোনো গায়ে লাগে না। কিন্তু একটা ইমান সম্পর্কিত কিতাব 100 টাকা দাম, এই কিতাবটা মুসলমানের ঘরে নাই। প্রত্যেকে তালাশ করেন বাড়িতে যে আপনার ঘরে ইমান শেখার জন্য কি কিতাব আছে, আকীদা, সেই আকীদা জানার জন্য কোন কিতাব আমার কাছে আছে। অথচ টাকা ঠিকই খরচ হচ্ছে। মোবাইলের মধ্যে নেট ভরছি মাসে মাসে কত টাকা, 500 টাকা কমপক্ষে, 1000 টাকা। এই নেট দিয়ে কি করছি? হাবি জাবি দেখে বেড়াচ্ছি। ইমান ওখান থেকে কজনে শিখলাম? তো যার দ্বারা আমি ইমান শিখবো, ইমান বিধ্বংসী জিনিস জেনে ওর থেকে বিরত থাকবো, এটা জানার জন্য কোনো ফিকির নাই, তালিম নাই, আমল নাই, মজলিসের মধ্যে বসা নাই। এইভাবে আমাদের জীবনের সময়গুলি পার হয়ে যাচ্ছে। তো এখন যদি শয়তান আমাদের ইমানের উপরে হামলা করে বসে, তো আমরা তো জানবোই না যে কোন ভাগে ইমান চলে গেছে। এমন কথা বলে বসবে যে ইমান যাবে, আর ইমান গেলে কি হয়? বিয়ে নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল থাকে না। যদি কোনো কুফরি কথা, কুফরি আকীদা বিশ্বাস করে, তাহলে তার ইমান চলে যায়। ইমান চলে গেলে বিবাহ নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রী মেলামেশা জিনা ব্যভিচার বলে গণ্য হয়, সন্তান বলে অবৈধ সন্তান বলে গণ্য হয়। প্রত্যেকে যদি আমরা জানি জিনিসটা, তাহলে বুঝতে পারবো যে আমার ইমানের কি অবস্থা, আমার দাম্পত্য জীবনের কি অবস্থা, আমার বৈবাহিক জীবনের কি অবস্থা, এটা সকলে বুঝতে পারবো। কিন্তু এরকম শেখানোর জন্য ওইরকম কোনো ব্যবস্থা নাই। স্কুল কলেজের মধ্যে ওইরকম কোনো কিতাবাদি না। একসময় ছিল, নিচের দিকে 7-8 পর্যন্ত ইসলাম শিক্ষা পাওয়া যেত, সংক্ষিপ্ত আকারে ইমান আকীদা সম্পর্কে আলোচনা থাকতো। এগুলো তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, নাস্তিক মুরতাদদেরকে ওই সমস্ত জায়গা বসিয়ে রাখার কারণে তারা সিলেবাসের মধ্যে পরিবর্তন করেছে, বইয়ের মধ্যে এমন এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে। ইমান সম্পর্কে তো আলোচনা নাই, উল্টা দেখা যায় ইমান বিধ্বংসী অনেক কথা ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে, ওই জিনিসগুলি পড়িয়ে এদেরকে বেঈমান বানাচ্ছি। কত টাকা খরচ করলো? খ্রিস্টানদের স্কুলে ভর্তি করার জন্য ধনী লোকেরা কত টাকা খরচ করে। নটর ডেমে চলে যান, আসাদ গেটে চলে যান। আসাদ গেটে কতগুলো স্কুল খ্রিস্টানদের, 5-7টা স্কুল। ওখান থেকে ঢুকবে মুসলমানের ছেলে হয়ে, আর বের হবে খ্রিস্টানদের ছেলে হয়ে। মানে কি শেখানো হয়? কিন্তু ওখানে ভর্তি করার জন্য কত টাকা ডোনেশন দেওয়া লাগে, কত কিছু করা লাগে। ওখানে পড়াচ্ছে, বড় বড় ডিগ্রিওয়ালা হয়ে যাচ্ছে। ওই বড় বড় ডিগ্রিওয়ালা হতে হতে ইমান শেষ। বাপ মা খুশি, ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর হয়ে গেছে, ইউরোপ আমেরিকা চলে গেছে। ইমান আছে কিনা কখনো জানার জন্য চেষ্টা করে নাই। নাস্তিক বানানো হচ্ছে, মুরতাদ বানানো হচ্ছে। এটা তো ইংরেজের সিলেবাস, যেগুলো এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ানো হয়। ভারতবর্ষে যখন মুসলমানদের পতন হলো, একসময় এখানে হিন্দুরা ছিল। এরপরে 830 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব চলেছে পুরা ভারতবর্ষে। 830 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল। মোগল বংশ ছিল, তগলক বংশ ছিল, ঘুরি বংশ ছিল, সুরি বংশ ছিল, মামলুক বংশ ছিল। বিভিন্ন বংশের লোকেরা মিলে 830 বছর ভারতবর্ষে মুসলিম শাসন কায়েম ছিল। সর্বশেষ 250 বছর মোগলরা শাসন করেছে। সারা ভারতে মসজিদ, মাদ্রাসা, খানকা, একটা দিনের পরিবেশ পুরা ভারতবর্ষ, দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ, বোম্বে, এই সমস্ত জায়গাগুলোতে
ইসলামী শিক্ষা কিন্তু কি পরিমাণ ছিল। দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল, মোগলদের আমলে দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলা জামানায় এখানে 80,000 মাদ্রাসা ছিল, যেখানে মুসলমানদের ইমান আমলকে ঠিক করা হতো। যখন ইংরেজরা দখল করলো, মাদ্রাসাগুলি বন্ধ করলো, আলেমদেরকে হত্যা করলো, কোরআন শরীফগুলোকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল, ওলামা একরামকে গাছের মধ্যে ঝুলিয়ে ফাঁসিতে লটকালো। আন্দামান, নিকোবর, মাল্টা, কালাপানি এ সমস্ত জায়গায় যাবজ্জীবন বরং মৃত্যু পর্যন্ত সেখানে তাদেরকে পাঠিয়ে দিয়ে তিলে তিলে হত্যা করা হলো। এরপরে 190 বছর, 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর তারা এই দেশে এমন এক সিলেবাস কায়েম করলো, এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করলো যে মুসলমান তার নিজস্ব স্বকীয়তা, নিজস্ব কৃষ্টি, কালচার, ঐতিহ্য এইগুলো ভুলে গেল। এরপরে যখন 1947-এ মূলত আলেমদের আন্দোলনের কারণে ইংরেজদের বিদায় হলো, তখনকার ইংরেজ শিক্ষামন্ত্রী লর্ড ম্যাকেলে সে ভারতবর্ষ ত্যাগ করার আগে বলেছিল যে আমরা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার প্রাককালে এখানে এমন একটা সিলেবাস রেখে যাচ্ছি যে সিলেবাস পড়ে ভারতের লোকেরা তারা রং, রূপ, বর্ণ এদিক দিয়ে তো ভারতীয় থাকবে, কিন্তু চিন্তা, চেতনা, মন, মগজ, মেধা এদিক দিয়ে তারা বিলাতি হবে, ইংরেজ হবে। তারা বলে গেছে, ইংরেজের তৎকালীন শিক্ষামন্ত্রী লর্ড ম্যাকেলে কি বলছে, যেমন এক শিক্ষা কারিকুলাম এখানে রেখে গেলাম, এইগুলো পড়ে ভারতীয়রা উপরে উপরে ভারতীয় থাকবে, কিন্তু চিন্তা চেতনায় তারা কি হবে, ইংরেজ হবে, ইংরেজদের গোলাম হবে। ঠিক হয়েছে, তাই তারা চলে গেছে। কিন্তু যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে সেখানে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এইগুলো পড়ে নাস্তিক, যত বড় ইংরেজি শিক্ষিত তত বড় নাস্তিক, যত বড় ইংরেজি শিক্ষিত তত বড় নাস্তিক হয়েছে। যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক না রেখে থাকে, তাবলীগের সাথে সম্পর্ক না রেখে থাকে, ছোটবেলায় মাদ্রাসার মধ্যে না পড়ে থাকে, সরাসরি কেজি থেকে একদম চলে গেছে, তো যত বড় শিক্ষিত এত বড় নাস্তিক। আল্লাহর উপরে প্রশ্ন করে, আল্লাহর ফয়সালার উপরে প্রশ্ন করে, বিভিন্ন ইবাদত বন্দেগী নিয়ে প্রশ্ন করে, এটা কেন, এটা কেন। কত বড় ডিগ্রি তুমি লাভ করেছো যে ডিগ্রি নিয়ে তুমি আল্লাহর ফয়সালার উপরে প্রশ্ন উত্থাপন করতে পারো, আপত্তি উত্থাপন করতে পারো। কত বড় মনে করে নিজেকে, মানুষের জ্ঞান কতটুকু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর লিখি, সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ, কোরআন পাকের প্রথম আয়াত, যদি বিসমিল্লাহ তাফসীর লিখি পরিপূর্ণ, তাহলে এই পরিমাণ কাগজ হবে 7টা উট এটা বহন করে নিয়ে যেতে পারবে না। এলেন তো এখানে একটা মানুষ কেজি থেকে নিয়ে বিএ পাস, এমএ পাস, ডক্টর করা পর্যন্ত যত বইপত্র পড়েছে এই পরিমাণ বই হবে, তো 7টা উটের পিঠে চাপালে নিয়ে যেতে পারবে না। সব এলেম তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, বিসমিল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। সেই এলেম আমরা কয়জনে জানি? না জানার কারণে আজকে আমাদের ইমানের এই ভঙ্গুর অবস্থা, ইমানের এই দুর্বল অবস্থা। এই জন্য নিজেদের ব্যাপারেও চিন্তা করা দরকার, ছেলে মেয়ের ব্যাপারেও চিন্তা করা দরকার। কোথায় পড়াচ্ছি, কি পড়াচ্ছি, এত টাকা পয়সা খরচ করলাম, কিসের জন্য খরচ করলাম? নাস্তিক বানানোর জন্য, মুরতাদ বানানোর জন্য, ইমান বিধ্বংসী শিক্ষা শেখানোর জন্য? দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, এমপি মন্ত্রী হবে, চেয়ারম্যান মেম্বার হবে, ঘুষ দুর্নীতি, মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে। হ্যাঁ, যাদের ছেলেবেলারা করেছে এরা যখন জাহান্নামে যাবে, এদের বাপ মা ছাড়া পাবে? যাদের ছেলেবেলারা এমপি মন্ত্রী ক্ষমতাধর হয়ে এই দেশকে ধ্বংস করেছে, বারবার, একবার না বারবার, জনগণের টাকা পয়সা, ইমান আমল সব লুণ্ঠন করছে। কাদিয়ানীরা মানুষের ইমানকে নষ্ট করছে, বারবার দাবি করা হয়েছে এদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আমাদের নবী শেষ নবী, এর কোনো নবী নাই। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে। যদি সরকারে ঘোষণা করা হয় যেটা কাফের, তো লোকদেরকে ধোকা দিতে পারবে না। সব সরকারের কাছে দাবি জানানো হয়েছে, আন্দোলন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, কিন্তু কোনো সরকার এদেরকে কাদিয়ানী ঘোষণা করে নাই।
কাদিয়ানি ঘোষণা না করার কারণে যত লোক কাদিয়ানি হচ্ছে, ইমান নষ্ট করছে, এই দায়িত্ব প্রত্যেকটা সরকারের উপরে আসবে। আসবে কি আসবে না, কি বলেন? যদি সরকারের লোকগুলো ওই ইমান সম্পর্কে জানতো, ছোটবেলা মাদ্রাসায় পড়তো, আলেমদের সাথে সম্পর্ক থাকতো, ইমান সম্পর্কে জানতো, তাহলে এরা কাদিয়ানি সম্পর্কে জানতো। যখন ক্ষমতায় আসতো তো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা সহজ হয়ে যেত। কিন্তু হাজার আন্দোলন করেও এরা এদেরকে অমুসলিম ঘোষণা করে না। মানে কি, তারা নিজেরাই জানে না কাদিয়ানি কারা, মুসলমান কারা, কি পার্থক্য। হুজুররা আলেমরা কেন দাবি করে এদেরকে কাফের বানানোর জন্য, বলার জন্য কেন দাবি করে জানেই না তারা। অথচ প্রত্যেক মুসলমানের তো এই মৌলিক জ্ঞানটুকু থাকা দরকার যে ইমান আর কুফরের কি পার্থক্য, মুসলমান আর কাদিয়ানের মধ্যে কি পার্থক্য, এটা জানা থাকা দরকার ছিল। কিন্তু ওই শিক্ষা কারিকুলামের কারণে, ওই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের ছেলেপেলেরা এইগুলো জানতে পারে নাই, যার কারণে তারা কাদিয়ানিদেরকেও মুসলমান মনে করছে। তো এই দায়িত্ব এড়াতে পারবে না। যে বাপ মার ছেলে মেয়েরা এইগুলো করে এই শিক্ষা শিক্ষিত হয়ে নাস্তিক হয়ে গেল, এদের জন্য যখন জাহান্নামে ফয়সালা হবে, এরা একারা জাহান্নামে যাবে না, এরা বাপ মাকে দিয়ে জাহান্নামে যাবে। আমাদেরকে দিনদার বানায় নাই, মুসলমান বানায় নাই, ইংরেজ বানিয়েছে, দুনিয়াদার বানিয়েছে। আমাদের ইমানকে ঠিক করার জন্য কোনো কাজ করে নাই। কারণ আমরা একারা জাহান্নামে যাব না, বাপ মাকে নিয়ে জাহান্নামে যাব। তখন বাপ মা যতই আমল করুক, এই বাপ মাও ওই ছেলে মেয়ের অভিযোগের কারণে ধরা খেয়ে এরাও জাহান্নামী হবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। কারণ কোনো বানানো কথা না, কোরআনের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিলেন, ইমানের নিয়ামত। এই মুহূর্তে আমাদের প্রত্যেকে সচেতন হওয়া দরকার। আমাদের ইমানের কি অবস্থা? আপনার আশেপাশে বহু লোক ইমান হারা হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, শিয়া হয়ে যাচ্ছে, হিজবুত তাওহীদে যোগ দিচ্ছে। হিজবুত তাওহীদ এদের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুসলমান না, নামাজ অস্বীকার করে। বহুত রকমের ফেরকা আমার আপনার আশেপাশে ঘুরঘুর করছে, লোকদের ইমানকে নষ্ট করছে। যদি সচেতন না হয়, তাহলে আমার এই ইমান নামক মহামূল্যবান দৌলত, এটাও কিন্তু হাত ছাড়া হয়ে যাবে। এর দাম যদি এখনই বুঝতে না পারি, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, এটা এখনই হাতছাড়া হয়ে যাবে। এই জন্য ইমান সম্পর্কে জানা, ঘরের মধ্যে তালিম করা জরুরি। কিতাবুল ইমান, সংক্ষেপ সহজে লেখা কিতাবুল ইমান, মুফতি মনসুর হক সাহেব, এটা সকলে সংগ্রহ করবো। তবে ঘরের মধ্যে তালিম করবো, একা একা না, বিয়ে বাচ্চাকে দিয়ে। ইমান যখন যেমন আমার শেখা দরকার, আমার ছেলেমেয়ের শেখা দরকার, আমার বিবিরও শেখা দরকার। এরা আমার অধীনস্থ। অধীনস্থ লোকদের ইমান আমলের খোঁজ না নিলে তারা যে দায়িত্বশীল তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার স্ত্রীর ইমান ঠিক আছে কিনা, আমার ছেলের ইমান ঠিক আছে কিনা, এর জন্য ঘরের মধ্যে ইমানি তালিম দরকার। ইসলামী আকিদা কিতাব পড়ে, ইসলামী আকিদা, ভ্রান্ত মতবাদ। ইসলামী আকিদা কি, এর মোকাবেলায় ভ্রান্ত মতবাদ কি, কোন কথা ইমান চলে যায়, কোন কথা ইমান বাড়ে, কোন কথা ইমান কমে, এই সব বিষয়গুলি এর মধ্যে লেখা আছে। প্রত্যেকের ঘরে এই কিতাব থাকা দরকার। পত্রিকা রাখি আর না রাখি, পত্রিকার জন্য পয়সা নষ্ট করেছি, নেট কেনার জন্য পয়সা নষ্ট করেছি, কিন্তু সহি কিতাব, সহি মাসাইল এটা আমার ঘরে নাই। এর জন্য পয়সা খরচ করতে গেলে কষ্ট বই দেখি, একটা ভালো বই পেলাম হাতে, উল্টে পাল্টে দেখি, দাম বেশি মনে হয়, আবার রেখে দিলাম। কিন্তু 1000 টাকাতে নেট কিনতে একটু মনের মধ্যে কষ্ট হয় না। হ্যাঁ, পত্রিকা 500 টাকা বিল দিতে একটু মনের মধ্যে কষ্ট হয় না। আরো কত কত পয়সা নষ্ট করেছি। যারা বিভিন্ন নেশার জিনিসে আসক্ত, কত লোক আছে নামাজ কালামও করে, আবার সিগারেটও খায়, কত পয়সা সিগারেটের পিছনে চলে যায়। যারা বানায় তারাই লিখে দিয়েছে ধূমপানে ক্যান্সার, মৃত্যু রেখে আনে। তারপরে যারা নামাজি ব্যক্তি, তারা সিগারেট খায় কি খায় না, মসজিদ থেকে বের হবে আর মসজিদের বাইরে দেখবেন এক হাতে চা, এক হাতে সিগারেট, বাম হাতে। নামাজ পড়ে বলতে যাবে আমি তো পাক্কা মুসলমান, এখন বিড়িও খাই, সিগারেটও খাই, চাও খায়, বাম হাতে চায় চুমুক দিচ্ছি, স্টাইল মনে করে মুসলমান। এক্ষুনি মসজিদ থেকে বের হয়েছে। আর যদি মসজিদের আশেপাশে দোকান থাকে, যে কোনো জায়গায় দেখবেন মসজিদের আশেপাশে চায়ের দোকান থাকলে মসজিদ থেকে বের হয়ে ওই চায়ের দোকানে আড্ডা দেবে, এক হাতে সিগারেট, এক হাতে চা। তো মসজিদ থেকে কি শিখে আসলো? যা নিয়ে আসলো সব শেষ। ধূমপান এটা হারাম। কেন হারাম? মাটি পাক, মাটি খাওয়া হারাম। কি জন্য হারাম? ওটা খেলে মানুষেরই নষ্ট হয়ে যাবে।
যারা বানাচ্ছে বিড়ি সিগারেট তারাই বলছে এটা মৃত্যু ডেকে আনে, ক্যান্সার ডেকে আনে, ছবি দিয়ে দিচ্ছে দগদগে ঘা ফুসফুসের মধ্যে, হ্যাঁ ক্যান্সারের অবস্থা সৃষ্টি করে দিয়েছে। এরপরে পয়সা খরচ করে যখন ওই ধূমপান করা হলো, সিগারেট খাওয়া হলো, ওটা কি হারাম হবে? মশলা জিজ্ঞেস করে বলতো তাহারিমি না হারাম। মাটি খাওয়া যখন হারাম পাক জিনিস, তো সিগারেট খাওয়া এটা কি হারাম হবে? হ্যাঁ, ওখানে তো স্পষ্ট এটা খেলে কি হয়, ওই ক্ষতি হয়, জর্দা খেলে ওই ক্ষতি হয়, স্পষ্ট করে দেওয়া হচ্ছে। হারামের মধ্যে লিপ্ত কত টাকা খেলে চলে যাচ্ছে। কিন্তু আমার ইমানকে ঠিক করার জন্য, আমলকে ঠিক করার জন্য 2-4 পয়সা খরচ করতে আমার কষ্ট হয়। একটা 100 টাকার কিতাবের দ্বারা যদি আমার ইমান মজবুত হয়ে যায়, আমার আমলগুলো সুন্নত তরিকা মতন হয়ে যায়, তো এটা তো আমার কত লাখ লাখ টাকার কাজ দিবে। এটা না করে কত টাকা পয়সা নষ্ট করছি। এই জন্য একটা বিষয় হলো ইমান কি জিনিস এটা জানা। 2 নম্বর হলো ইমান বিধ্বংসী কোন জিনিসগুলি আছে এটা জানা। 3 নম্বর হলো এটা জানার জন্য কিতাবাদি সংগ্রহ করে ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করা। 4 নম্বর হলো আমি আয়াত তেলাওয়াত করলাম শুরুতে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কতগুলি আলামত বলে দিয়েছেন। ইমানদার কারা এটা বুঝতে হলে নিজেই নিজের আত্মবিশ্লেষণ করলে বুঝতে পারবে। কতগুলো আলামত বলে দিয়েছেন, এই আলামত গুলো দেখে বুঝতে হবে আমার ইমানের কি অবস্থা। কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে 3টা আলামত বলে দিয়েছেন। এরপরে আয়াতে 2টো আলামত বলেছেন। এই 2 আয়াত মিলে মোট 5টা আলামত বলেছেন ইমানদার ব্যক্তির। এইগুলো থাকলে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে যে আমার মধ্যে ইমান আছে। 1 নম্বরে কি বলছেন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর কুদরতের কথা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের কথা যখন এগুলো আলোচনা করা হয়, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর কথা শোনার সাথে সাথে, আল্লাহর আলোচনা শোনার সাথে সাথে অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। উদাসীন থাকে না, মনটা উদাসীন থাকে না, অন্যদিকে মন পড়ে থাকে না। যে আল্লাহ আমার রব আমার জন্য সবকিছু করলেন, আমি পদে পদে তার নাফরমানি করে চলেছি, কিভাবে তার সামনে দাঁড়াবো, কি উত্তর দেবো, কি কৈফিয়ত দেবো, এটা চিন্তা করে তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। যদি আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর কথা শুনে মনের মধ্যে ভয় পয়দা না হয়, ভীত সন্ত্রস্ত না হয়, তাহলে বুঝতে হবে ইমান থেকে আমি অনেক দূরে। কাফেরদের আলামত বলা হয়েছে, যেখানে আল্লাহর কথা আলোচনা হয় পছন্দ হয় না। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ, যখন এক আল্লাহর কথা আলোচনা হয় তো যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, এদের ভুরু কুঞ্চিত হয়, চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর কথা আলোচনা হচ্ছে, কোন মুমিন মুসলমানের মজলিসের মধ্যে আল্লাহর কথা আলোচনা হচ্ছে, মুসলমানের মুখটা মলিন হয়ে গেল। বিয়ে বাড়ি গেছেন, কমিউনিটি সেন্টারে খানা আসতে দেরি আছে, 4-5 জন করে বসে বিভিন্ন আলোচনা হচ্ছে। কি আলোচনা হয়? দুনিয়াবী আলোচনা হয়, ব্যবসা বাণিজ্য। আল্লাহ কথা আলোচনা হয়? এখন কেউ যদি আল্লাহ কথা আলোচনা শুরু করে, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর বড়ত্বের কথা, তো লোকদের অবস্থা কি হবে? আরে বিয়ে বাড়ি আসছে, কি রসকসহীন মানুষ, আল্লাহ এখানে আবার এই দিনই আলোচনা শুরু করে দিয়েছে, রসকস নেই কোনো। হ্যাঁ, ভালো লাগবে না। ওখানে কেউ কারণ দেবে, এতক্ষণ খুব মনোযোগ দিয়ে বিভিন্ন কথা শুনছিল, রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ, হ্যাঁ দেশ বিদেশ নিয়ে আলোচনা খুব মন দিয়ে শুনছিল। যে আল্লাহ কথা শুরু হয়ে গেছে, কিছু লোকের মুখটা মলিন হয়ে গেছে। আছে না? কি বলেন? আমাদের মজলিসগুলোতে বা হঠাৎ করে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, কত লোক আলোচনা করছে দুনিয়াবী আলোচনা, দেশের অবস্থা নিয়ে, বিদেশের অবস্থা নিয়ে। ওখানে যদি কেউ হঠাৎ করে আল্লাহর কথা আলোচনা করা শুরু করে, ভালো লাগবে না। এরপর আবার যখন দুনিয়াবী আলোচনা আসবে তখন আবার খুশি হয়ে যায়। ওটা তারা পরে বলে দিয়েছেন, ওয়াইযা যুকিরা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর যখন আল্লাহর আলোচনা বাদ দিয়ে অন্যের আলোচনা শুরু হয়, তখন আবার সবাই খুশি হয়ে যায়, সবাই যোগ দিচ্ছে। এখন আল্লাহ কথা হচ্ছিল, কেউ কোনো কথা বলে না, মুখটা মলিন, কেমন যেন ভাব পছন্দের হচ্ছে না।
এরপর আরেকজন অন্য প্রসঙ্গ উত্থাপন করলো বা সবাই ঝাঁপিয়ে পড়লো, লুফে নিল। এখন কার মধ্যে কত পাণ্ডিত্য আছে, কে কত কিছু জানে, সব উজাড় করে দিয়ে আলোচনা শুরু করে দিল। এটা আমাদের মুসলমানদের মজলিসে হয় কি হয় না, কি বলেন? এটা আলামত যে আমার ইমান আছে কিনা। হুজুর বলে দিয়েছেন যে কাফেরদের অবস্থা হয়, এক আল্লাহ আলোচনা শুনে এদের ভুল কুঞ্চিত হয়, চেহারাটা মলিন হয়ে যায়। আর যখন আল্লাহ ছাড়া অন্য কিছু আলোচনা শুরু হয়, তখন সকলে খুশি মনে এই আলোচনার মধ্যে যোগ দেয়। যদি কোনো মজলিসের মধ্যে আল্লাহর কথা আলোচনা হওয়ার পরে আমার আপনার মনের অবস্থা এরকম না এরকম, এর দ্বারা আপনি বুঝতে পারবেন ইমান আছে কি নাই। একটা আলামত। অজিলাত কুলুবুহুম, আল্লাহ আলোচনা শুনে, আল্লাহর কথা শুনে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের সামনে, কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, ঈমান বৃদ্ধি পায়। কোরআনের মধ্যে এমন আকর্ষণ, এমন ক্ষমতা, কোরআনের তেলাওয়াত নিজে করুক বা অন্য কারো কাছে কোরআনের তেলাওয়াত শুনুক, হ্যাঁ, একটা অন্তরের মধ্যে জজবা ভাব পয়দা হয়, ইমান বৃদ্ধি পায়। কোরআনের মধ্যে এমন বরকত। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে হত্যা করার জন্য আসছিলেন, যে দেখেন কোরআনের তেলাওয়াত হচ্ছে, যখন তেলাওয়াতটা কানে পড়লো নিয়ত পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কি পড়ছিল এটা আমাকে দেখাও। যখন দেওয়া হলো, পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হয়তো পড়ে যাচ্ছেন, চেহারার মধ্যে পরিবর্তন আসছে। নবীজিকে হত্যা করতে আসছিলেন, মুসলমান হয়ে গেছেন। বাদশা নাজ্জাশী, হাবশার বাদশা, মুসলমানরা আশ্রয় নিয়েছিল, তাদেরকে জায়গা দিয়েছিলেন। মক্কার কাফেররা গেল বাদশার কান ভারী করার জন্য, এই লোকগুলো আমাদের দেশ থেকে পালিয়ে আসছে, বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে এরা পালিয়ে আসছে। এবং আপনি যে খ্রিস্টান, আপনাদের যে নবী ঈসা আলাইহিস সালাম, তার সম্পর্কেও এরা উল্টাপাল্টা মন্তব্য করে। এই কথা বলে বাদশার কান ভারী করলো, যেন বাদশাহ মুসলমানদেরকে ওদের হাতে তুলে দিয়ে মক্কায় পাঠিয়ে দেয়। তখন ওদের জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, উনি কি করলেন, সূরা মারিয়াম তেলাওয়াত করা শুরু করলেন। কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। যত পড়ে যাচ্ছেন, বাদশার চোখ দিয়ে দরদর করে পানি ঝরে পড়ছে। যারা পাদ্রীরা ছিল দরবারের মধ্যে, সকলে ক্রন্দন করতে করতে হেঁচকি মেরে ক্রন্দন করতে শুরু করেছে। এগুলো কোরআনের তেলাওয়াত শুনবে, ঈমান বাড়তে থাকবে। কারণ আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করি বা কোরআন তেলাওয়াত শুনি, মনের মধ্যে অবস্থা পয়দা হয় কিনা, এই ভাবটা পয়দা হয় কিনা, এটা আমার আলামত। কিসের আলামত? ঈমানের আলামত। এখন তো তেলাওয়াত নাই, মোবাইলের মধ্যে এতই ব্যস্ত, যতটুকু সময় মোবাইলের পিছনে ব্যয় করি, অতটুকু সময় আমরা তেলাওয়াতের মধ্যে ব্যয় করি না, তেলাওয়াত করতে তো জানি না। 90% মুসলমান তেলাওয়াত পারে না। ছোটবেলা শিখেছিল, গ্রামে মুন্সি মৌলবীরা পড়িয়েছিল, পড়া সহি নাই, পরে আস্তে আস্তে ভুলে গেছে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়া শিখে ভুলে যায়, কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে তার চেহারার মধ্যে কষ্ট থাকবে না। কোরআন শরীফ পড়া শিখেছিল ছোটবেলায়, বাপ্পা শিখিয়েছিল, মক্তবে পাঠিয়ে, মসজিদে পাঠিয়ে, কিংবা হাফেজ সাহেব রেখে, পরে এমন ব্যস্ত হয়ে গেছে দুনিয়ার কাজে, আর কোরআন তেলাওয়াতের সময়ও নাই। অনেক লোক আছেন এরকম, ছোটবেলা শিখেছিল, এখন কি বলেন, আমি তো শিখছিলাম ছোটবেলায়, ভুলে গেছি। তা লজ্জা হওয়া দরকার, ভুলে তো গেছি, এখন এটাকে উত্তরের পথ কি? এই অবস্থা যদি নিযুক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে কোনো কষ্ট থাকবে না। কত বড় আমল কোরআনের পাকের তেলাওয়াত, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। কোরআনের তেলাওয়াত সবচেয়ে দামি ইবাদত। একটা অক্ষরে 10টা নেকি, নামাজের মধ্যে পড়লে 100 নেকি। অল্প আমলে এত বেশি নেকি আর কোনো আমলের মধ্যে নাই। অন্তরের জম দূর হয়, আল্লাহ তাআলা মহব্বত বৃদ্ধি পায়। কিন্তু আমরা এটা পারি না। পত্রিকার মধ্যে সময় কাটাচ্ছি, মোবাইলের মধ্যে সময় কাটাচ্ছি, মসজিদে এসে 10 মিনিট সময় আছে, কোরআন শরীফ নিয়ে বসি, ওখানে গল্প করে সময় কাটাচ্ছি। এখানে মোবাইল নিয়ে ব্যস্ত, মসজিদের মধ্যে মোবাইল খুললেই তো ছবি, মোবাইল ওপেন করলেই ছবি। আর মসজিদের মধ্যে বসে কেউ ইউটিউব দেখে, কেউ ফেসবুক দেখে, মেয়েদের ছবি আসতেই রয়েছে। আসছি নামাজ পড়ার জন্য, মসজিদে এসেও মোবাইলটাকে বন্ধ রাখতে পারলাম না, এখানে ইউটিউব নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত। ওটা খুললে যে মেয়েদের ছবি আসছে। হ্যাঁ, মসজিদের মধ্যে গুনাহ করলে তো গুনাহ বেশি, বাইরে গুনাহ করলে গুনাহ কম। ওই গুনাহটা মসজিদের মধ্যে করলে বেশি গুনাহ। যখন মসজিদে মোবাইল ওপেন করলে আবার এই ছবিগুলো আসলো, নেকি হলো না গুনাহ হলো, কি বলেন? এই জন্য মসজিদে আসলে একেবারে মোবাইল বন্ধ, গলা টিপে বন্ধ করলেন, ফোন আসুক, ধরা দরকার নেই। এখানে আসছি অল্প সময়ের জন্য, 10-20 মিনিট,
একেবারে একাগ্র চিত্তে, হ্যাঁ, একাগ্রতার সাথে নামাজ কালাম করতে পারি। রিং বাজলে ফোন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। তো নামাজে দাঁড়িয়েছে, মনটা ওদিকে পড়ে আছে, কে ফোন করলো, ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, মনটা ওদিকে, নামাজ হবে। এজন্য মসজিদের সাথে সাথে একেবারে মোবাইল বন্ধ, যেন ফোন ঢুকতেই না পারে। আসছেন দুনিয়া সব কিছু ভুলে যান, বাইরের সব কিছু ভুলে যান। তো 2 নম্বর আয়াত কি? কোরআনের তেলাওয়াত হলে আল্লাহর ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর উপরে ভরসা থাকবে। এই আলামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই আলামতগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ঈমানের কি অবস্থা। আরো কতগুলি আলামত হাদিসের মধ্যে আছে, ঈমানের আলামত, এগুলো সবার সামনে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী